जरा सी आहट होती আমি হলাম শাকচুন্নি। আমি এসেছি নতুন গ্রামে। রক্ত খাবো, তোমার রক্ত খাবো। কাউকেই বাঁচতে দেব না। একজন একজন করে সবাইকে মেরে ফেলবো। কাউকেই আমি বাঁচতে দেব না। जरा सी आहट होती ওরে কি বাজারে ডর করতেছে রে বুঝছে ছেলে বলে আন্ধারও হেনে বলে ভূতের ভয় এই আন্ধারের মধ্যে আমি এই রাস্তা দিয়ে এলাম আমার শরীরে কাঁপতেছে আমি এই রাস্তাটা কিভাবে করে বাইরে ওরে মারে আবার ভূতের শব্দ শুনছিলাম কিছুক্ষণ আগে এখন একটু বন্ধ হয়েছে ও ও ই। শাকসুন্নি শাকসুন্নির গন্ধ পাইতাছি এলাকায় এলাকায় শাকসুন্নির গন্ধ পাইতাছি আমি শাকসুন্নি বিনাশ করার জন্য আসছি আমি থাকতে কারো কোনো ক্ষতি হতে দেব না কারো কোনো ক্ষতি দেব না না আমার কাম হইল মানুষকে রক্ষা করা রক্ষা করা তুমি বন্ধ করতেছি এদিক থেকে আজকে কিন্তু অনেক মজা হইলো রে। হ্যাঁ ঠিক বলছ, আজকে অনেক মজা হইছে। তাড়াতাড়ি চল, রাত হয়ে গেছে। চালিয়েছো কি ব্যাপার? আপনি কে আর এইখানে দাঁড়ায় কাঁদতাছেন? আপনার কি হইছে? জানেন আমার না এই পৃথিবীতে কেউ নাই। আমার মাটা ছিল কিন্তু সেই ছোট্টবেলায় মরে গেছে। আমার মা মরে যাওয়ার পরে আমার বাবা আরেকটা বিয়ে করছে। আমার ঘরে সৎ মা, সে না আমারে অনেক অত্যাচার করে। আর আমার সৎ মা না একটা বুইড়া বেটার লগে আমার বিয়ে ঠিক করছে। আচ্ছা আমি বুঝতে পারলাম, কিন্তু আপনি একা এই রাতের বেলা আর আপনার গলায় এত স্বর্ণ, আপনি মনে হয় ভাই গেছেন? হ্যাঁ, আসলে হয়েছে কি, আমি না ওই বুইড়া লোকটারে বিয়ে করতে চাই না। দেখেন, যেভাবেই হোক আপনারা দুজন আমাদের সাহায্য করেন। সাহায্য করবো? আচ্ছা আপনি গ্রাম কোনটা? আপনি তো আশেপাশের দুই এলাকায় কখনো দেখি নাই। আসলে হয়েছে কি, আমার গ্রাম পাশের এলাকায়, কিন্তু বললাম না যে ঘরে আমার সৎ মা আমার বাড়ি থেকে বের হইতে দিত না, সব সময় শুধু আমার অত্যাচার করতো। দেখেন, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না। আপনারা আমারে থাকার মতো একটা ব্যবস্থা করে দেন। আপনি মেয়ে মানুষ আর রাতের বেলায় কিভাবে থাকার ব্যবস্থা করবো? কেউ তো এখন কোনো রুম টুম ভাড়াও দিব না। যদি আমাকে বাসায় নিয়ে যাই তাহলে ভাই আর ভাবি আর মা কি মনে করব যে আমি কোন থেকে নিয়েছি। হ তাও তো ঠিক, কিন্তু এই রাতের বেলায় এই মেয়েটার একলা একলা রেখে যাবো। আচ্ছা এক কাজ করলে হয় না, এই মেয়েকে মার সাথে রাখবো। এটা ভালো কথা বলছে, মার সাথে থাকবো, তারপরে সকালে একটা ব্যবস্থা হয়েই যাইব। হ হ সকালে একটা ব্যবস্থা করা যাইব। আচ্ছা আসেন, আমাকে পিছিয়ে পিছিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। এই জায়গায় বেশি দেরি করেন না, এই গ্রামে এমনিতেই ভূত পেতের সংখ্যা বেশি, চলেন তাড়াতাড়ি। হ হ আয়। जरा सी आहट होती এখনো মা আইতেছে না? হ্যাঁ মার জন্য অপেক্ষা করতে করতে পাগল হয়ে গেলাম গা। ইস রে, হ্যাঁ মা তুমি আইসাও? হ্যাঁ
কি হয়েছে? আমি তো তোর খালা গোবার থেকে গেছিলাম, হ্যাঁ? আস্তে আস্তে রাত হয়ে গেল গা। আমি বললাম তোরা চিন্তা ভাবনা করবি আমার লেগাল, কিন্তু রাস্তার মধ্যে ভূতের শব্দ পাইলাম, হ্যাঁ? তাও ডরে ডরে আইলাম। ভূতের শব্দ? আমি যে রাস্তা দেখছি সিপাগুলি দিয়া, কোন রাস্তা ভালো না। ও আচ্ছা ঠিক আছে। মা আমরা একটু বাইরে যাইতেছি। রাত করে বাইরে যাবে মানে? হ্যাঁ, রাত করে তো যাবো। আমরা আজকে সিনেমা দেখতে যাবো। বৌমা, তুমি রাত করে আমার পোলারে নিয়ে সিনেমা দেখতে যাবা? তুমি জানো না এত রাত করে সিনেমা দেখতে গেলে রাস্তাঘাটের অবস্থা ভালো না। মা কিছুও না, থাক যাও মা, আসবো বেশি সময় লাগবো না তো, তাহলে 1 ঘন্টা না। মাত্র। তা লাগবো না, আমি না করতেছি, ঘরে যা। দিনকাল ভালো না, যা করে যা। ও আম্মা, আমি তো কখনো কোনো আবদার করি না, আজকে আবদার করছি। এই আবদারটা রাখতে দেন না, বেশি সময় তো না, মাত্র 1 ঘন্টা। তারা চাবো না তাই করবা। তোমার গো, আমি ডরে এমনি আমার অন্তরটা কাঁপতেছে, আমি ঘরে যাই, আমি একটু রেস্ট নেব। আচ্ছা যাও যাও করে দাও। মা কিছু খাইবা, তেলে নিয়ে আসবো নি। না কিছু না লাগবো না, তোকে যাবে না করতেছি, তারপরে তোরা কাছে চাই। ভাই থাকবি। আচ্ছা যা, দেখে যাইস। ঠিক আছে। রাত করে কোনে যাবো নিচ্ছে? সিনেমা দেখতে যাবো। আসো আসো, এই যে এটাই আমাকে বাড়ি। এই এই তোরা কই গেছিলি? হ্যাঁ আরে ভাই, দাদা এই কই গেছিলি? হ্যাঁ ভাই এই যে একটু বাইরে বাইরে গেছিলাম। হ্যাঁ এই মেয়ে কারা? হ্যাঁ আর এই মেয়ের কোন দিকে ধরে নিয়েছস? হ্যাঁ তোর এত খারাপ হইছস? হ্যাঁ আরে ভাই, এই মেয়েটার রাস্তায় পেয়েছি, তাই রাস্তা থেকে বাড়িতে নিয়ে আইছি। কি এই রাস্তার মেয়ে আঙ্গ বাড়িতে নিয়ে এসছস? এত বড় সাহস? মা ও মা, এই রাস্তার মেয়ে নিয়ে এসে তাদের একশো দিকে যাও। আরে মা তাড়াতাড়ি হো। গয়নাটি খুলবার লইছি, আইসা ঝামেলা বাজাইছে, তোর সমস্যা নাকি? তোর সমস্যা নাকি? হ্যাঁ রে মা, তোমার ছোট বলা যায় যে রাস্তার কি করছে? এই, কত সুন্দর একটা মাইয়া, একবারে গয়না ভর্তি, মেয়েরা কোন দিকে নিয়ে এলি রাত করে? মা রাস্তায় আসছিল, তাই বাড়িতে নিয়ে আইছি। মিয়া মানুষ রাস্তায় আসছিল, তা আবার বউ সাজে। এই ঘটনা রাখি, তোমার বাড়ি কনে? এলা, আবার কান্দে। আন্দে কে? এই কান্দে না তো, তোমার ঘটনা কি? তুমি কি পলাই আছো কোনো বিয়ের আসলে থেকে? জানেন, সেই ছোটবেলায় আমার মাটা মারা গেছে। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। বাবা ছিল, তাও বিয়ে করে পর হয়ে গেছে। আমার সৎ মানা একটা বুড়া লোকের সাথে আমার বিয়ে ঠিক করছে, কিন্তু আমি এই লোকটারে বিয়ে করতে চাই না। এই জন্য তুমি পলাইছো? এই গয়না বাতি থেকে ঘুরে বেড়াইতেছে? ও মা, আল্লাহ, পরে মাসে ঘটনা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, বুঝছি, মেয়েরা আসলে বিপদে পড়ছে রাত করে। আমরা যদি ছাইরা দেই, এলাকার পোলাপানো ভালো না, আর রাস্তাঘাটে অনেক ঝামেলা, ঝামেলা ও মা। আবার ভূত মতো আছে, সমস্যা আছে। মামা তুমি এক কাজ করো, এই মেয়েটারে তোমার সাথেই রাখো, কারণ তুমি তো একলাই থাকো না। হ্যাঁ, এর মধ্যে বৌমার গেদা গেছে সিনেমা দেখার জন্য, তোরা আছে ঘুমো তো খালি নাই। আমার ওরা সিনেমা দেখে অগো করে ঢুকো, তুমি আমার লগেই ঘুমাও। তুমি নাম কি? আমার নাম রায়না। রায়না? মামা ও, নাম তো সুন্দর। শোনো, তোমার কোনো চিন্তা নাই কে, সকালটা ওই, তারপর তোমার একটা গতি করে দিমুনি। তোমার সৎমার নাম্বারটা দিবে, আমি ফোন করে বাইতেই না, একবারে ভয় দেখা এত তুলে দিব, জানি ভালো একটা ছেলের লগে তোমার বিয়ে আচ্ছা দেয়। ঘরে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে মা, তাইলে ঘরে নিয়ে যাও। কইছিলাম এতটি গয়না, হ্যাঁ আচ্ছা কইছিলাম খুলে দিয়ে দাও, তুমি মা, ঘরে যাও। সকালবেলা যাবা না, তখন দিমুনি, খুলে দিয়ে দাও। মা ঘরে নিয়ে যায় খুলো ঘরে নিয়ে যাও, সেন, পরে খুলে যাও। যাও, দুনিয়া শোনা আছে। না না না, আমার কাছে আছে। আচ্ছা চল আমরা যে শুয়ে থাকি। যা যা সে বাড়িতে আছেন, যা হ্যাঁ হ্যাঁ যা। আমার ছোট দুই ভাই কামের আছে, সুন্দর একটা মেয়ে নিছে, সেই সুন্দর আজকে টোপ দেবো। যাই শাকচুন্নি গন্ধ পাইতাছি। এই গ্রামে এই শাকচুন্নি আছে, খুব নিকট থেকে গন্ধ পাইতাছি। আশেপাশে কোনো বাড়িতে শাকচুন্নি মানুষের রূপ ধরে আশ্রয় নিছে। না, এই শাকচুন্নি যদি
কারো ঘরে প্রবেশ করে থাকি তাহলে তার বংশ নির্বংশ করে ফেলাইব। না, এইটা বলতে দেওয়া যাবো না। এই শাকচুন্নির খুঁজে বাই করতে হবে। বাদাম কিনে নেবে উনি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তবে যাই বলো সিনেমাটা কিন্তু সেই লাগছে আমার। কিসে যেন আওয়াজ আসতেছে না? আসলে আমার না খুব ভয় লাগতেছে। আমার তো ভয় লাগতেছে। এখন কি করবো? চলো তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যাই। আরে চলো, তাড়াতাড়ি লা চলো। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই, আপনি কেরা? আমি আমি এক তান্ত্রিক। হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এটা কি করতেছেন? কথা কম, তগরে তগরে ঘোর বিপদ। বিপদ? হ্যাঁ, বিপদ, এটা আপনি কি করতেছেন? কিসের হ্যাঁ, বিপদ? তগর বাড়িতে শাকচুন্নি প্রবেশ করছে। তগর বংশ নির্বংশ করে ফেলাইবো। কি? হ্যাঁ। শাকচুন্নি? এটা আপনি কি করছেন? আপনি কেমনে জানেন? হ্যাঁ, আমি সব বুঝতে পারতেছি। তোর গায়ের গন্ধ থেকে আমি সব অনুভব করতে পারতেছি। তোকে বাড়িতে বাড়িয়ে চল, তুই বুঝবি না। এটা মহা শক্তি দিয়ে জানতে হয়, মহা জানলেও না। আমি সব জানি। তোরা বাঁচতে চাইলে তোকে বাড়িতে আমার নিয়ে নুক। আচ্ছা, তাহলে আসেন, হ্যাঁ। তাহলে আসেন। চল চল। পাখিটার মধ্যে যাই। যাই, ওই ঘরে যাই, যাই, হ্যাঁ, আমার মনের আশা পূরণ করতে দেখি। উঠে বসে রেছো, তুমি খুব সুন্দর। তোমার আমার মনে ধরে গেছে, খুব ভালো লাগছে তোমারে। আচ্ছা চলো, আমরা বাইরে যাই, এখানে তো মাছ। চল বাইরে যাই। আসো 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 আসো। আমি তো চাইতেছি, আগে তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আসো আসো। বসো বসো বসো, জায়গায় বসো। এখানে নিরিবিলি, কোনো ঝামেলা নাই। আমি আর তুমি আছি, বুঝছো? তুমি কিছু বলবো না? হ্যাঁ, আমি তো বলবো। তোমার সাথে তো আমার অনেক কথা আছে, কি কথা? শুনবে? হ্যাঁ, শুনবো। রাতের বেলা আবার বাথরুমে ধরবো। অসময় কি যে ধরে। আরে এত রাতে তুমি এখানে? আসলে হয়েছে কি, আমার না ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ দিদির ভাই, কি হলো? এই আমার ভাই কি হয়েছে? এই আমার ভাই কি হয়েছে? তুই আর আমার ভাই এখানে, হাত কেউ নাই, বল আমার ভাই কি হয়েছে?
কি ব্যাপার ওরা দুজন কই গেল যাই তো দেখি বাইরে নাকি আজকে এই রাতে ওদের সবাইকে আমি শেষ করে দেব। কি ব্যাপার এত রাতে তুমি এই জায়গায় কেন? হ্যাঁ ওরা ওরা এই জায়গায় কেন? এই জায়গায় কি ওরা ঘুমাইছে নাকি? আরে ভাই রক্ত খাবো। এই তুমি এগুলা কি কইতেছো? ওদের সবাই রে আমি মাইরা পালাইছি। না না তোরেও মাইরা পালাবো। আমি কাউরে বাঁচতে দেব না। না না তোদের সবাই আমি শেষ করে দেব। বাকি আছে আর একজন। ওনারে আমি গায়ে ফেলাবো। আমি কাউরে বাঁচতে দেব না। কি ব্যাপার শিকারা শুনলাম বাইরে হ্যাঁ, কি ব্যাপার এই মেয়েটা কো মেয়েটা কি চলে তো নাকি সৎ মা এসে না লোকজন নিয়ে এসে হ্যাঁ কি ব্যাপার তুমি বাইরে কি করো তো রাত করে আমি ঘুমে থেকে উঠে দেই তুমি নাই আর চিল্লার ই পাইলাম মা আমার ছেলের এই বাবা হয়েছে কে আসলে হয়েছে কি আপনার ছেলেদেরকে আমি এখানে ঘুম পাড়িয়ে রেখেছি। তুমি এই শীতের মধ্যে আমার ছেলেকে বাইরে ঘুম পাড়া রাখছো হেই তোমার মতলব কি তোমার চরিত্রটা ভালো না তুমি একটা মাইয়া মানুষ বাইরে খারাইছো ছেলেকে কবা এই তোমার সমস্যাটা কি আরে আপনি কোনো চিন্তা করেন না, এখন আপনাকে এখন ওদের মতো ঘুম পাড়িয়ে রাখবো। কি তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিবে এত বড় সাহস হ্যাঁ হেই এই শব্দ তো না আমি আসার সময় শুনছিলাম এই এই আওয়াজ জানি কেমন জানি লাগতেছে আমার ভয় লাগতেছে এই তুমি খেলা সত্যি করে খাও আমার শরীর কাঁপতেছে আমি হলাম সাতচুন্নি, তোর রক্ত খাবো। তুই সাতচুন্নি সাতচুন্নি ওরালা আমার ছেড়ে দাও কোথায় আমার মাইরো না আমি আমি কি অন্যায় করছি ওরে মা আমি থাকতে তোর কোনো ক্ষতি করতে পারবি না। তুই এখানে এসেছিস কেন? তোর ভালো হবে না, তোকে আমি শেষ করে দিব। এই বেশি কথা বলিস না, আমার হাত থেকে তোকে আজকে কেউ রক্ষা করতে পারবে না। আমার পোলা তিনটা কথা বলতেছে না কে কি করছে আমার পোলা তিনটা বাঁচাও আমাকে বাঁচাও সম্ভব না, হ্যাঁ তোর পোলা তিনটার রক্ত চুষা খায় ফেলাইছে। ওর আল্লাহরে কয় কি রে আমার বুকের মানে রক্ত খেয়ে ফেলাইছে এই পারলে আমাকে বিনাশ করে দেখা, আমিও দেখতে চাই যে তুই আমাকে কিভাবে বিনাশ করিস। তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস না। আগের বার আমার ক্ষমতা কম ছিল, তাই তুই আমার সাথে বেরিয়ে গেছিস। এইবার আমি কামরূপ কামাখ্যা থেকে কামাখ্যা মন্ত্র শিখে গেছি। এইবার আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। না, তুই এই কাজ করিস না, তোর কিন্তু ভালো হবে না। তুই এই কাজ করিস না। কার ভালো হবে কার খারাপ হবে এটা এক্ষুনি দেখতে পারবি। তুই নিরীহ প্রাণগুলো রক্ত তুই শুষে খেয়েছিস, আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এটা করিস না। চলে যাই, চলে যাই। চলে যা বলছি। তোর কিন্তু ভালো হবে না। আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাবো।
তুইও মারা পড়তি। তোর ভাগ্য ভালো, আমি সুরক্ষিত হয়েছিলাম। কান্নাকাটি করে লাভ নেই। ওদের দাফন কাফনের ব্যবস্থা কর, আমি এখন আসি। মা এটা কি হয়ে গেল? কি হলো গো আল্লাহ? তুমি আর মুখের বাণী গো কাইরা নিলা রে, কি পাপ করছিলা?